আসসালামু আলাইকুম। বিডি রমণী রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন স্বাদে ডিমের লাচ্ছি। ডিমের লাচ্ছি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। লাগছে ডিম, এখানে আমি 4টি ডিম নিয়েছি, লিকুইড দুধ হাফ কেজি, 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 4টি এলাচ, এলাচের গুঁড়া লাগছে হাফ চা চামচ, গুঁড়া দুধ লাগছে 4 চা চামচ, আর লাগছে চিনি 1/4 কাপ। তাহলে চলুন দেখে নেই পরবর্তী স্টেপ। ডিমের লাচ্ছি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি, আর যে লিকুইড দুধ আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর যে গুঁড়া দুধ নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার পর এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা না থাকে। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন গুঁড়া দুধটা একদম লিকুইড দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে গেছে। এবার আমি চুলাটি জ্বালিয়ে দিচ্ছি। চুলাটি জ্বালানোর পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টি এলাচ, 2টি দারুচিনি আর 2টি তেজপাতা দিয়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি। আর এভাবে আমি দুধটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত দুধটা ফুটে না ওঠে। আর মাঝখানে একটু নেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর যেন দুধটা নিচের দিকে লেগে না যায়। দেখুন এভাবে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। আর দেখুন দুধটাও ফুটে উঠেছে। এবার আমি 5 মিনিটের মতো দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম করে দুধটা জাল করে নিতে হবে, তা না হলে দুধটা পড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে এভাবে একটু নেড়ে দিতে হবে যেন চিনিটা অতি সহজে গলে যায়। এবার আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি, এলাচ, দারুচিনি সবগুলো আমি এবার উঠিয়ে নেব। দেখুন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। উঠানো হয়ে গেছে। আর আমি যে ডিমটা নিয়েছিলাম, দেখুন ডিমটা ভেঙে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা ঠিক এভাবে ফেটিয়ে নেবেন। তারপর এভাবে উপর থেকে ডিমটা ঢেলে দিতে হবে, আর এভাবে ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। দেখুন আমি যেভাবে নেড়ে দিচ্ছি আর উপর থেকে দিচ্ছি ঠিক এভাবেই দিতে হবে। আর পুরোটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। দেখুন আমি পুরোটা দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি। যাদের কাছে ডিমের ফ্লেভার ভালো লাগে না তারা ভ্যানিলা এসেন্স অথবা এলাচির গুঁড়া ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া যেন ডিমের গন্ধ না থাকে সেজন্য। আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক হয়ে গেছে ডিমের লাচ্ছি। আর দেখুন ঠিক এরকম হয়েছে। সম্পূর্ণভাবে প্রস্তুত ডিমের লাচ্ছি। চলুন দেখি কিভাবে পরিবেশন করতে হয়। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু ডিমের লাচ্ছি। আমি আপনাদের চেরি দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম কুচিও দিতে পারেন। স্পেশাল কোনো অনুষ্ঠানে অথবা ঈদ উপলক্ষে আপনারা ডিমের লাচ্ছিটি তৈরি করে খেতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, একদম লাচ্চা সেমাইয়ের মতো হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কি রকম হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।